মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর প্রথমবার ঢাকা সফরে আসছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন তিনি। কিন্তু হঠাৎ মার্কিন দূতের এই সফরের আসল কারণ কি? অর্থনৈতিক সংকট কাটাতে ও দেশকে এগিয়ে নিতে 18 ঘণ্টা কাজ করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আহসানুল্লাহ বিশ্ববিদ্যালয়ে এ কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভালোবাসার টানে বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানের জনপ্রিয় ব্লগার রুবিনা মারুফ। লাহোরে বিয়ের পর এবার শ্বশুরবাড়ির রংপুরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। শিক্ষার্থীদের উপর অত্যাচার বন্ধ ও নিট প্রশ্ন ফাঁস ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেছেন ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ দীপকে। দাবি না মানলে ব্যালটে জবাবের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভোলায় সিসি ব্লক ধস এলাকা পরিদর্শনে গিয়ে বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, গত সরকারের চেয়ে বর্তমান সরকার অনেক ভালো, এখন কোনো খুন বা ব্যাংক লুট নেই। হবিগঞ্জে জুলাই পদযাত্রায় সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলার ঘটনায় 100 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তবে এলাকাটিতে যেতে চাইলে পুলিশ বাধা দেয়ায় হাসনাত আবদুল্লাহ ও নাহিদ ইসলামের সঙ্গে ব্যাপক বাক বিতণ্ডতা হয়। পাশের 3 মাসের মাথায় আরও কঠোর হচ্ছে সাইবার সুরক্ষা আইন। অনলাইন গুজব, অপতথ্য বা এআই দিয়ে ভুয়া ভিডিও ছড়ালে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 40 লাখ টাকা জরিমানা হতে পারে। গাজীপুরের দোকান উচ্ছেদের পর মধুপুরের বনাঞ্চলে ফিরে এসেছিলেন 25 বছরের তরুণ শাকিল। কিন্তু আজ তার মাটির হাঁড়িতে রান্না করা মাংসের স্বাদে মাথ পুরো টাঙ্গাইল। প্রতিদিন বিক্রি হচ্ছে প্রায় 1 মণ মাংস।